আসসালাম আলাইকুম। আপনাদের দোষ, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মজা পেয়ে গেছি, রাস্তায় রাইড করতে করতে মজা পেয়ে গেছি। এই হচ্ছে রাইডের মজা, বুঝছেন? আসসালামু আলাইকুম, হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? শুভ সকাল। সময় এখন প্রায় 9টা প্লাস, হ্যাঁ 9টা 23 বাজে। আর আমরা শুরু করছি নতুন একটা মোটর ব্লগ, যেটা আসলে রয়্যাল এনফিল্ড বুলেট 350 নতুন একটা এপিসোড। আমরা রয়্যাল এনফিল্ড বুলেট 350 নিয়ে সিরিজ আপলোড করছি। আর এই সিরিজে অনেকগুলা রয়্যাল এনফিল্ড নিয়ে মোটর ব্লগ থাকবে, যেখানে রয়্যাল এনফিল্ডের ভালো লাগা খারাপ লাগা থেকে শুরু করে এই বাইকটার একটা ডেডিকেটেড মাইলেজ টেস্ট এবং এই বাইকটার একটা টেস্ট রাইড রিভিউ সব কিছু আপলোড হবে। এই বাইকটার টেস্ট রাইড রিভিউ অনেক বড় হবে, কারণ অনেক কিছু আছে, আমার অনেক কথা বলার আছে, এই টেস্ট রাইডটা বড় করার ইচ্ছা আছে। আর এই সিরিজের আজকের এপিসোডে আমরা কথা বলবো এই বাইকটার রাইড করতে কেমন লাগে, ভালো লাগা খারাপ লাগা, কোনো প্রবলেম হচ্ছে কিনা, এই ব্যাপারগুলো নিয়ে। কারণ এই বাইকটা আসলে রাইড করার জন্য বাংলাদেশের অনেক বাইকাররা বছরের পর বছর ওয়েট করছে, আর আজকে বাংলাদেশে এই বাইকটা আছে। তো আসলে বাংলাদেশের রাইডারদের জন্য, বাংলাদেশের যে ধরনের প্যাশনেট রাইডার যারা আছে, যারা আসলে ট্রাভেল করে, এদিক ওদিক ঘোরাঘুরি করে, তাদের জন্য নতুন একটা রেভলিউশন আনতেছে কি না, বা আনতে পারবে কিনা, বা ওই মাইল ফলকটা রাখতে পারবে কিনা, এগুলো নিয়ে আলোচনা করবো। এবং এটা রাইড করতে কেমন লাগে ইন ডিটেলসে, ভালো লাগা খারাপ লাগা এগুলো কথা বলবো। ব্যাপারটা এমন, আশেপাশে সবাই আসলে বাইকটার অ্যাটেনশন দেয়। থ্যাংক ইউ ভাইয়া বলতেছিল নাইস বাইক, তো এই ব্যাপারটাই একটা লেগেছি। আজকে আমরা রাইডিং নিয়ে আসলে বেশি কথা বলবো, রাইডিং কমফোর্ট বা রাইডিং স্টাইল বা রাইডিং এর কোনো প্যারা আছে কিনা। এর মধ্যে বেশ কিছু ভালো লাগাও থাকবে, বেশ কিছু খারাপ লাগাও থাকবে। একদম ভালো লাগার প্রথম যে ব্যাপারটা, সেটা হচ্ছে একটু আগে যেটা হইলো, রোড প্রেজেন্স প্রচন্ড ভালো, প্রচন্ড ভালো। আপনি যখন রয়্যাল এনফিল্ড রাইড করবেন, আশেপাশে প্রত্যেকটা মানুষ আপনাকে খুব ভালো অ্যাটেনশন দিবে। এটার লুকের কারণে, এটার ক্লাসিক রেট্রো ডিজাইন, মানে হর্ন কি পরিমাণ দিতেছে, মানে পুরো তো ট্রাফিক, এখানে মানুষজন কি কেমনে যাইবো, হর্ন দেওয়ার কি আছে আমি বুঝি না। কবে সচেতন হবে মানুষ? সরি, রাস্তায় খুব ভালো অ্যাটেনশন পাওয়া যায়। আপনারা যদি কেউ ক্লাসিক পছন্দ নাও করে থাকেন, ক্লাসিক ডিজাইন, হ্যাঁ অনেকে আছে না যে আসলে স্পোর্টস লুকগুলো বেশি পছন্দ করে, আপনাদেরও রাইড করলে ভালো লাগবে। এটা অন্যরকম একটা ব্যাপার আছে, কারণ বাংলাদেশের বাইকাররা ছোটবেলা থেকে রয়্যাল এনফিল্ড দেখে 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 দেখে, কারণ আমাদের এই সাইডে ইন্ডিয়ান মুভি খুব বেশি চলে, খুব বেশি অভ্যস্ত, কারণ নায়করা চালায়, পুলিশরা চালায়, ওই জায়গা থেকে সবসময়ই একটা অন্যরকম ভাইব কাজ করে এটা যখন আপনি রাইড করবেন। হ্যাঁ মানুষজন যখন আস করে ভাই মাইলেজ কেমন যায়, চালাইতে কেমন, এই জিনিসগুলো আসলে মজার। তো এইরকম একটা অ্যাটেনশন, এরকম একটা রোড প্রেজেন্স আপনারা কিন্তু পাচ্ছেন। আর রাইডিং পজিশনের কথা যদি বলি, আমরা কম বেশি সবাই বাংলাদেশে রাইডিং কমফোর্টের জন্য এফজেড কে খুব বেশি প্রমোট করি, কমফোর্ট কিং বলি, ইয়ামা ইউজাররাও বলে, আমরা বাইরে দুষ্টামি করেও বলি। তো কমফোর্টের কিং যদি এফজেড হয়ে থাকে, তাহলে রয়্যাল এনফিল্ড হইতেছে মনে করেন কমফোর্টের কিংদের কিং। এটার হ্যান্ডেল পজিশন এতটাই রিল্যাক্সে, আপনি যদি লং রাইডে 7-8 ঘন্টাও রাইড করেন, তাহলেও দেখবেন আপনার কোনো প্যারা আসবে না। তো হ্যান্ডেল পজিশনটা এতটাই জোস, হাতের কবজি আপনার কখনো ফিলই দিবে না যে আপনি এত লম্বা রাইড করছেন। যার কারণে আমরা দেশের বাইরের মোটর ব্লগগুলো থেকে শুরু করে অনেক ভিডিওতেই দেখতে পাই যে লং রাইডের জন্য রয়্যাল এনফিল্ড খুব বেশি প্রমোট করে মানুষজন। বুলেটের কথা ভাবেন, তাহলে এটাতে কিন্তু স্পোক রিম দেওয়া হয়েছে। অফরোডেও কিন্তু এই বাইকটা একটা ভালো আপনাকে সাপোর্ট দিবে, হ্যাঁ মাটি ভাঙাচুরা উঁচু নিচু জায়গায়, আর ওইটা উদ্দেশ্য করে কিন্তু এই বাইকটা স্পোক রিম দেওয়া হয়েছে। হ্যাঁ একটা ছোট্ট প্যারা আছে, এইটার ক্লাচটা একটু হার্ড হয়ে যায়। স্বাভাবিকভাবে অন্যান্য আমাদের যে কমিউটারগুলো আছে, 150 সিসি বা 160 সিসি কমিউটারগুলো, ওগুলোর চাইতে ক্লাচটা একটু হার্ড মনে হবে আপনার। এটাকে যথেষ্ট ক্লিন রাখতে হবে, না হলে এটা কয়েকদিন পরে এমন হার্ড হয়ে যাবে আপনার কাছে মনে হবে এটা ক্লাচ লিভার না, এটা ব্রেক লিভার, যেটা বেসিক্যালি আমাদের স্টান রাইডারদের মাঝে মাঝে হয়। আচ্ছা স্টান রাইডার না, মানে আমার বাইকে এমন হয়। আমি যত্ন বাইকে খুবই কম করি, যার কারণে অনেকে আমার বাইকে ক্লাচ ধরে বলে এটা ক্লাচ না ব্রেক। হ্যান্ডেলটা যথেষ্ট আপ রেজ করা, এবং পাশাপাশি আপনার যেই সিটিং পজিশনটা আছে এতটাই কমফোর্টেবল। আপনি যেই হাইটেরই হন না কেন, আপনি যদি 5 ফিটেরও হন তাইলেও কিছু যায় আসে না, আপনি যদি আমার মতো 6 ফিটের হন তাইলেও কিছু যায় আসে না। খুবই জোস। ব্যাপারটা ফানি হইলেও ট্রু। এটার সিটের যে কুশনিংটা আছে, অফ, আপনি বসলে মনে হবে আপনি সোফায় বসছেন। নট অনলি দ্যাট, পিলিয়নরাও কিন্তু বসে খুব বেশি আরাম পায়। পিলিয়নদের জন্য বিভিন্ন ধরনের পেছনে গ্র্যাব রিল পাওয়া যায়, বা এটা কি বলে সিটের পেছনে একটা সাপোর্ট পাওয়া যায়। তো এই টাইমে যাচ্ছি, অনেক ট্রাফিক থাকবে, কিন্তু তারপরও আমার কাছে প্যারা মনে হইতেছে না। আমার কাছে মনে হচ্ছে খুব ইজিলি জাস্ট আমি ছোট ছোট থ্রটল দিতে দিতে টুকটুক করে এগিয়ে যাব। হ্যাঁ এটা ডিজাইনটা এভাবেই করা যেন
আপনি লং রাইডে অনেকক্ষণ যাবত রাইড করতে পারেন। আর হ্যাঁ, সিটিতেও আপনার কোনো ধরনের প্যারা হবে না। মোট কথা হচ্ছে যে রাইডিংয়ের ক্ষেত্রে আপনার কমফোর্টের ক্ষেত্রে একদম জিরো কম্প্রোমাইজ। আপনি একদম নিশ্চিন্তে রিল্যাক্সে রাইড যদি করতে চান, রয়্যাল এনফিল্ড বুলেট 350 এর অন্যতম একটা সলিউশন। যেহেতু রাইডিং নিয়ে কথা বলবো, ভাইব্রেশনের কথা একটু বলতেই হয়, না বললেই না। যেটা হচ্ছে রয়্যাল এনফিল্ডে হ্যাঁ প্রচুর পরিমাণে ভাইব্রেশন ওল্ড মডেলগুলোতে ছিল, এটাতেও আছে। এটাতেও যে একদম ভাইব্রেশন লেস ব্যাপারটা এরকম না, কিন্তু নতুন জি সিরিজে যে ইঞ্জিনটা ব্যবহার করছে এই ইঞ্জিনটা কিন্তু অনেক রিফাইন, যার কারণে আপনি একদম কম্পেয়ার করতে পারবেন ওল্ড মডেলের এই সিরিজের আগের যে ইঞ্জিনের বাইকগুলো আছে ওইগুলোর সাথে, বা এফআই ছাড়া যে ইঞ্জিনগুলো ছিল। আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে চেঞ্জটা কতটুকু। আর যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আমি বলছি যে এই নতুন সিরিজের ইঞ্জিনগুলো অনেক ভাইব্রেশন কম, যার কারণে এটা কিন্তু রাইডের টাইমে যে পরিমাণ ভাইব্রেশন আমরা আসলে রয়্যাল এনফিল্ড বাংলাদেশে আসার আগে ভাবছি ওই পরিমাণ ভাইব্রেশন এই বাইকগুলোতে নাই। অলরেডি বাংলাদেশে হাজার হাজার ইউজার হয়ে গেছে রয়্যাল এনফিল্ডের। আমি জানি না ভাইব্রেশন নিয়ে আপনি কয়টা কমপ্লেন শুনছেন, আর যদি সুযোগ থাকে ডেফিনেটলি রয়্যাল এনফিল্ড রাইড করে দেখবেন। এই টপিকে একটা জিনিস না বললেই না, এই বাইকটাতে কিন্তু 27 নিউটন মিটার টর্ক দেয়া আছে। আর সেই কারণে আপনি যখন থ্রটল দেওয়ার পরে আপনার ক্লাচ লিভার রিলিজ করবেন তখন এটা আপনাকে একটা পুল দিবে। এই পুলটা হইতেছে রয়্যাল এনফিল্ড রাইডের সবচাইতে বেশি ফান। হ্যাঁ, আমি বলছি না আপনি অনেক পাওয়ারফুল রাইড করবেন, অনেক স্পিডিং করবেন, ব্যাপারটা এমন না। পাওয়ার টর্কের কম্বিনেশনে যে ধাক্কাটা দেয় এই ধাক্কাটা আসলে ফিল করার মতো রাইডের টাইমে। আমি নর্মালি দেখা যায় যে হায়ার সিসি বাইকগুলো দিয়ে একটা এপিসোড করি পুরো সিরিজে, সেটা হচ্ছে ওভারটেকিং টেস্ট। কিন্তু আমি এই বাইকটার ওভারটেকিং টেস্ট মোস্ট প্রবাবলি করবো না, সিটিতেও না, হাইওয়েতেও না। কারণ এটা নিঃসন্দেহে বাংলাদেশের যে কোনো ভেহিকেলকে যে কোনো অবস্থায় ওভারটেক করতে ক্যাপাবল। আপনি নর্মাল খেয়াল করে দেখেন এই যে পারফরমেন্সটা আসে, হ্যাঁ এই পারফরমেন্সটা কিন্তু 195 কেজি ওজনের এই বাইকটায় আসে। এখন অন্যান্য আমাদের যেই 250 সিসি বাইকগুলো আছে 165 কেজি বা 150 কেজির কাছাকাছি, তো ওই বাইকগুলোতে যদি এই পাওয়ারটা থাকতো তাহলে কি পরিমাণ রেসপন্সও করতো। আমার মনে হয় চাকা তো নিচে থাকতোই না, অল টাইম উপরে উঠে যেত, খালি হুইলি হয়ে যেত, এমন একটা অবস্থা। অলরেডি সিএফ মোটো, সুজুকি এগুলো তো মনে করেন থ্রটল ওভার দিয়ে আচমকা ক্লাচ ছাড়লে চাকা উঠে যেতে চায়, আর ওই জায়গা থেকে এটা হলে তো আরও বেশি হইতো। তো এই টোটাল ওজনটাকে নেওয়ার পরও, আর আমি তো আসি 92 কেজি, ওর যে ধাক্কাটা দেয় ওই ধাক্কাটা অসাম, জাস্ট অসাম। আর এই কারণে রয়্যাল এনফিল্ড বুলেট 350 যখন আপনি রাইড করবেন সেরকম একটা ফিল পাবেন, বাট আপনি খুব কনফিডেন্ট নিয়ে রাইড করতে পারবেন, যেই জায়গা ইচ্ছা সেই জায়গা দিয়ে আপনি বের হয়ে যেতে পারবেন। আচ্ছা, একটু আগের পয়েন্টে আসলে টর্ক নিয়ে বলছিলাম, ওটার পাশাপাশি একটা জিনিস আমি অ্যাড করছিলাম যেটা হচ্ছে এটার ওজন। তো এটার ওজনের কারণে কিন্তু এটা ব্রেক করে অনেক মজা। হ্যাঁ, ওই টর্কটা এই ওজন সহ যখন বাইকটাকে আপনাকে রান করবে ওই রানটা তখনই আপনাকে কনফিডেন্ট দিবে যখন আপনি একটা বেটার ব্রেক করতে পারবেন। ওজনের কারণে এটার ব্রেকটা অনেক বেশি জোস হয়। হ্যাঁ, অনেক ইন্ডিয়ান ভিডিওতে দেখছি ওরা কম্পেয়ার করে যে এটার ব্রেক তাদের ভালো লাগে না, বাট এভিএস সহ এটার ব্রেক কিন্তু আমার ভালো লাগছে। উল্টা আমার কাছে মনে হয়েছে এটার ওজনের কারণে এটা ব্রেকটা আরও বেটার একটা সাপোর্ট দেয়। যদিও আমি ইঞ্জিন ব্রেকে অনেক বেশি অভ্যস্ত, ক্লাচ ধরে খুব প্রয়োজন না হলে ব্রেক করি না, যদিও এই যে মাত্র করছি আমি, কিন্তু সেটা হচ্ছে আমি জানি যে আসলে এই জায়গাটা আমার অফ হয়ে যেতে পারে। তো পয়েন্ট হচ্ছে ওজনের কারণে এটার ব্রেক ধরে আপনি অনেক বেশি কনফিডেন্ট পাবেন, এবং ওজনের কারণে আপনার কাছে ফিল হবে যে না আপনি একটা কোয়ালিটি বাইক চালাচ্ছেন। কারণ এমনিতেই পুরো ফুল বডি মেটাল, তার উপরে বিশাল একটা ইঞ্জিন, টোটাল 195 কেজি ওজন, ক্লাসিক রেট্রো একটা লুক, ফ্ল্যাট একটা বাইক। এটার ওয়েটটা যে সামনের দিকে আছে না পেছনের দিকে আছে এই ধরনের এক্সট্রা কোনো ফিল আপনি পাবেন না। মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে স্পোর্টস বাইকে যে ফিলটা হয় যে ওজনটা সামনের দিকে বেশি, হ্যাঁ ঝুঁকে আছে, আবার অনেক বাইকে আছে ওজনটা পেছন দিকে বেশি, তো এরকম ফিলটা আপনি পাবেন না। ফ্ল্যাট একটা ওয়েট ডিস্ট্রিবিউশন আছে এই বাইকটায়, আর এই ফ্ল্যাট ওয়েট ডিস্ট্রিবিউশনটার কারণে কিন্তু রাইড করেও একটা অন্যরকম ডিফারেন্ট ফিল পাবেন। যদিও এটার ওয়েটটা আমি যদি একদম মেকানিক্যাল ভাষায় স্টাডি করতে যাই তাহলে সামনের দিকে বেশি, ইঞ্জিনটা যে পোর্শনে আছে, কিন্তু এটা ক্লাসিক রেট্রো লুকের কারণে আপনি যখন রাইড করবেন আপনার কাছে ফিল হবে আপনার টোটাল একটা ফ্ল্যাট ওজন আছে। 4-5 বছর আগেও ঢাকার বাইকাররা কেউ গাজীপুরের এই জোনটাতে কাজ ছাড়া যাইতে চাইতো না, মানে টুকটাক ঘোরাঘুরির জন্য যাইতে চাইতো না, শুধুমাত্র এই রাস্তার হ্যাসেলের কারণে। আর আজকে মজার ব্যাপারটা দেখেন, আমি এই অফিস আওয়ারের টাইমে খুব কমফোর্টেবল ভাবে যাচ্ছি। ইভেন ভিডিও শুরুতেই আমি বলতেছিলাম আপনাদেরকে যে আজকে ট্রাফিকে ভালো একটা প্যারা নিতে হবে, কিন্তু আজকে এই লেন সিস্টেমগুলোর কারণে, যদিও সবগুলো প্রপার ওয়েতে হয় নাই বা সবাই প্রপার ওয়েতে এগুলো ব্যবহার করে না, মিসইউজ করে প্রচুর, কিন্তু তারপরেও এই লেন সিস্টেমগুলোর কারণে খুব ভালো একটা বেনিফিট কিন্তু আমি পাচ্ছি। কিন্তু আমি মনে হয় একটা ভুল করে ফেলছি, আমার মনে হয় বামে থাকা দরকার ছিল, আমি চন্দ্রা যাব, আমি কি করলাম এটা, শেট। আমি তো মজা পাই এই লেন নিয়ে ইউজ করতে করতে এই লেন দিয়ে চলে আসছি। আচ্ছা, ট্রাফিককে জিজ্ঞেস করি। ভাই আসসালামু আলাইকুম, চন্দ্রা কি উপর দিয়ে যাবো না নিচে দিয়ে? চন্দ্রা, আমি ভুল চলে আসছি না? আমি কি নাইমা ইউটার্ন নিতে পারবো না এদিক দিয়ে চলে যাবো? আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। মানে আমি এই লেনে আসবো? ও আচ্ছা, আমি বেশি চলে আসছি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। যেটা ভেবেছিলাম সেটাই
আপনাদের দোষ। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মজা পেয়ে গেছি, রাস্তায় রাইড করতে করতে মজা পেয়ে গেছি। এই হচ্ছে রাইডের মজা, বুঝছেন? রাইড করতে করতে ডেস্টিনেশনের কথাই ভুলে গেছি যে আসলে কোথায় যাব। এখন দেখেন কতটুকু ইউটার্ন নিতে হবে আল্লাহ মাহবুদ ভালো জানে। দুরু রাইডের ফান, আপনি ভুলেই যাবেন আপনি কোথায় আছেন, আপনি কি করতেছেন। সিনটা বুঝছেন? আপনার দেখে মনে মনে যে আপনি রং রোডে আছেন, তারা রাইট রোডে আছে। বুঝতে হবে বাংলাদেশের টেসলা। আচ্ছা, অনেকখানি চলে আসছি, অনেকক্ষণ আপনাদেরকে বিরক্ত করছি, তবে এর মধ্যে 2টা পয়েন্ট দিয়ে শেষ করে দিচ্ছি ভিডিও। তবে হ্যাঁ, এই 2টা পয়েন্ট বলার আগে আপনাদেরকে বলে নিচ্ছি আমাদের সিরিজ ভিডিও কি, কারণ যারা অলরেডি আমার ভিডিও আগে দেখছেন তাদের জন্য খুবই বোরিং পার্ট এটা, আর যারা আজকে প্রথম ক্লিক করছেন তাদের জন্য বলা, যেটা হচ্ছে আমরা এক একটা বাইকের মডেলের এক একটা সিরিজ ভিডিও আপলোড দিই। তো ওইখানে অনেকগুলো ডেডিকেটেড মোটোব্লগ থাকে, ওইখানে অনেকগুলো মোটোব্লগের প্রত্যেকটা আলাদা আলাদা টপিক নিয়ে মোটোব্লগ হয়। যেমন আজকে আমরা রাইডিংয়ের ব্যাপারগুলো নিয়ে কথা বলছি, ভালো লাগা খারাপ লাগাগুলো কথা বলছি। এরপরে ওই বাইকটার একটা মাইলেজ টেস্ট হয়, লম্বা 5-7 দিন 10 দিন রান করে এই টোটাল যতগুলো এক্সপিরিয়েন্স আছে সবগুলো একসাথে করে একটা টেস্ট রাইড রিভিউ আপলোড হয়। আর এই জিনিসটাকে আমরা সিরিজ ভিডিও বলি। এর আগে আমরা সুজুকি জিক্সার SF250, সেফ মোটর 250 SR, হিরো এক্সট্রিম 125 আর কিউজা মোটর SRV 160 অনেকগুলো সিরিজ আপলোড করছি। আর এখন আমরা আপলোড করতেছি রয়্যাল এনফিল্ড বুলেট 350 সিরিজ। আর এই সিরিজ ভিডিওতে যদি আপনারা আরও অনেক ভিডিও দেখতে চান, কি টাইপের ভিডিও দেখতে চান, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমি হাসান সেতু আজকে চলে যাব, তবে চলে যাওয়ার আগে এই যেই থ্রটলটা, এটা হইতেছে রয়্যাল এনফিল্ডের রাইড করার আরেকটা ফান, যে ফানটা খুব বেশি জোস। আর আপনার যখন বাইকটা ডুক 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 করতে থাকবে না, আপনার এই ডুকডুকটা না আপনার দিলের ভিতরে কানেক্ট হয়ে যাবে। তো এই জিনিসটা রয়্যাল এনফিল্ড রাইড করার আরেকটা মজা। আর আরেকটা পয়েন্ট হচ্ছে রাইড করা বা কেনার বা ব্যবহার করার একটা মজা হইতেছে এই বাইকটার রিসেল ভ্যালু কিন্তু বাংলাদেশে প্রচণ্ড ভালো, কারণ প্রচুর পরিমাণে চাহিদা আছে। এখনও প্রি বুকিং দিয়ে কিনতে হয়, ক্যাশ অন ডেলিভারি পাওয়া যাচ্ছে না, যার কারণে আপনি এটা নেওয়ার পরে আপনি যদি 5-6 মাস রাইড করার পরে বেচতে যান আপনার কিন্তু লস হবে না। তো সব দিক থেকে আজকে রাইড নিয়ে কথাবার্তা বলছি, হয়তো আরও অনেক পয়েন্ট ছিল, বাট একটা কাজের প্রেশারে আছি যার কারণে হয়তো সব কিছু মাথায় নাই। যদি কোনো পয়েন্ট আপনাদের মনে আসে অবশ্যই কমেন্ট করবেন। আর আজকের ভিডিও লাইক এইম করতেছি মাত্র 200টা। যদি আপনার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, যদি লাইক এইমটা এখনও ফুলফিল না হয়। আমি হাসান সেতু আজকের মতো বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে। তবে হ্যাঁ, এই বাইকটা কিন্তু ডেডিকেটেড একটা মাইলেজ টেস্ট চলতেছে, অবশ্যই এই সিরিজের লাস্টের দিকে মাইলেজ টেস্ট আপলোড হবে। তো ওইটা দেখার জন্য হলেও সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেল। আর হ্যাঁ, রাইড করার সময় অবশ্যই ম্যাক্সিমাম সেফটি মেনটেন করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আরেকটা পয়েন্টের কথা তো আপনাদের বলতে ভুলেই গেছিলাম, এই বাইকটা কিন্তু স্পোক রিম দেয়া আছে। স্পোক রিম দেওয়াটা আসলে প্রবলেম না, প্রবলেম হইতেছে স্পোক রিমের কারণে এটা কিন্তু টিউবলেস টায়ার না, এটা কিন্তু টিউব সহ টায়ার, যার কারণে কোনো রিজনে যদি আপনার বাইক লিক হয় তাহলে আপনি ন্যূনতম 5 কিলো চালাইতে পারবেন না, আপনার টিউব চলে যাবে। মানে 50 টাকার জন্য 500 টাকা জরিমানা দিতে হবে, যেটা আসলে টিউবলেসে হয় না। টিউবলেসে লিক হওয়ার পর অনেক দূর চালানো যায়, অল্প হাওয়া দিয়ে সলভ করা যায়, বাট এটা যদি লিক হয় মাম্মা, তাইলে টিউবে পট্টি দেওয়া ছাড়া কোনো উপায় নাই। তবে হ্যাঁ, এই স্পোক রিমগুলোও কিন্তু টিউবলেস করা যায়। আমাদের ঢাকার বংশালের মোজাম্মেল ভাইয়ের দোকানে যদি আপনারা যান তাহলে এই প্রবলেমটা সলভ করা যাবে।